পাখির নীড়ের মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। রাজা রানীর শহর, চলন বিলের শহর, কাঁচাগোল্লার শহর, বনলতার শহর, ইতিহাস ঐতিহ্যের শহর বনলতা সেনের নাটোর। নাটোর ঘুরে এসেছেন, কিন্তু সময়ের অভাবে যারা ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক উত্তরা গণভবন দেখতে পারেন নাই, তাদের জন্য আমার এই স্বল্প প্রয়াস। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান বা বর্তমান উত্তরা গণভবন। 41.5 একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটি পরীক্ষা ও উঁচু প্রাচীরে ঘেরা। প্রাসাদের পূর্ব পাশে পিরামিড আকৃতির 4তলা প্রবেশদ্বার রয়েছে, যা উপরের দিকে শুরু হয়ে গেছে এবং এর উপরে একটি ঘড়িও রয়েছে। মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য সামন্ত প্রাসাদের মতোই নাটোরের রাজবাড়িতে রয়েছে দীর্ঘ প্রবেশপথ, যার দুধারে বোতল প্রামের সুবিন্যাস লনীয়। প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যবাহী দীঘাপতিয়া রাজবাড়িটি নাটোরের উত্তরা গণভবন নামে পরিচিত। এই রাজবাড়িতে একসময় শোনা যেত নূপুরের ঝুংকার, আর সেই সঙ্গে মধুর কণ্ঠের সুর মঞ্চনা। ছিল পাইক পেয়াদার কর্মচাঞ্চল্য, রাস বাজন বর্কের গুরু গম্ভীর অবস্থান, ছিল বিত্ত বৈভবের ঝলক। এখন আর সেসব নেই, শুধুই কালের সাক্ষী হয়ে সেই দীঘাপতিয়া রাজবাড়িটি উত্তরা গণভবন নাম দিয়ে আজও স্মৃতি বহন করে চলেছে। দীঘাপতিয়া রাজবাড়ির সামনে গেলে সবাইকে থমকে যেতে হয় দৃষ্টিনন্দন সুদৃশ্য বিশাল এক সিংহ দুয়ার বা ফটক দেখে। সেই টকের উপরে রয়েছে এক প্রকাণ্ড ঘড়ি, যা দিক থেকেই দৃশ্যমান। 7 দিনে একবার চাবি দিলেও ওই ঘড়িটি আজও সঠিকভাবে সময় নির্ধারণ করে চলেছে।